ঈশ্বর বলছেন, ভয় পেও না, আমি তোমাদের জন্য উত্তম এক পরিকল্পনা করেছি। তোমরা যখন পাপী ছিলে, তোমরা যখন ভয়ে ভারাক্রান্ত ছিলে, আমি তোমাদের জন্য পৃথিবীতে সমস্ত ভয়কে দূর করার জন্য প্রভু যিশুকে পৃথিবীতে প্রেরণ করেছি। প্রভু যিশু এই পৃথিবীতে এলেন, তিনি আমাদের চোখের জল মুছিয়ে দিলেন। প্রভু যিশু এলেন, আমাদের প্রত্যেকের শোক আনন্দে পূর্ণ করলেন। প্রভু যিশু এলেন, মৃত্যুবরণ করলেন, মৃত্যুকে জয় করলেন, মৃত্যুর হুলকে ভেঙে দিলেন আর বললেন, আর ভয় পেও না, আমি তোমাদের সহবর্তী। আমি দেখো তোমাদের দ্বারে দাঁড়াই আছি তোমাদের ভয়কে দূর করার জন্য। আমি দেখো তোমাদের পাশে দাঁড়িয়ে আছি তোমাদেরকে সাহস দেওয়ার জন্য। তোমরা ভয় করো না, আমি তোমাদের পাশে আছি, আমি তোমাদের শক্তি যোগাবো। যিশু স্বয়ং তার শিষ্যদের মাঝখানে এসে দাঁড়ালেন আর বললেন, ভয় পেও না, আমি ভূত নই। ভূতদের কোনো শরীর থাকে না। তোমরা আমার গায়ে স্পর্শ করো, আমার হাতে পায়ে হাত দাও, আমাকে ছুঁয়ে দেখো বলে প্রভু তার হাত পা তার শিষ্যদের স্পর্শ করতে দিলেন। তার শিষ্যরা গায়ে হাত দিল এবং আত্মহারা হয়ে উঠল এবং তারা পুরোপুরি বিশ্বাস করলো। তাদের ভয় ভেঙে গেল। প্রভু যিশু বললেন, আমাকে একটু খেতে দাও। তখন তারা এক টুকরো মাছ ভাজা দিলেন। যিশু খেলেন। তারপর তারা ভাবলো, না, সত্যি সত্যি যিশু পুনর্জীবিত। যিশু আমাদের ভয় দূর করলেন। কারণ তখনও তারা ভাবছিল হয়তো কোনো অপছায়া, হয়তো আমরা তার গায়ে হাত দিয়েছি। কিন্তু প্রত্যেকটা মানুষ জানতো, এখনো জানে যে ভূতেরা মাছ খায় না। প্রভু যিশু তাই মাছ খেয়ে তাদের কাছে প্রমাণ করলেন, আমি অপছায়া নয়, আমি ভূত নয়, আমি মন্দ আত্মা নয়। তোমরা ভয় পেও না, আমি তোমাদের পাশে আছি। তোমরা আমার কাছে এসো, তোমাদের সমস্ত ভারকে অর্পণ করো, আমি তোমাদের সমস্ত ভয়কে দূর করব। আমি তোমাদের শক্তি যোগাবো। আমি তোমাদের সূর্যের মতন জ্যোতির্ময় করব। আমি তোমাদেরকে নতুন পথ দেখাবো, যে পথে আর কোনো ভয় থাকবে না। আমার কাছে এসো, আমি তোমাদের সমস্ত কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা দূর করে দেব। আমি তোমাদেরকে বুদ্ধির দ্বার খুলে দেব। প্রভু যিশু বলেছেন, শাস্ত্রে লেখা আছে যে খ্রিস্টকে মৃত্যুবরণ করতে হবে, তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে তিনি পুনরুত্থিত হবেন এবং জেরুজালেম থেকে আরম্ভ করে সমস্ত জাতির কাছে তার নাম প্রচারিত হবে। তার ফলে মানুষ ঈশ্বরের পথে ফিরে আসবে এবং পাপের ক্ষমা লাভ করবে। তোমরাই হবে এসবের প্রত্যক্ষদর্শী। লেখা আছে লুক তার 24 অধ্যায় 36 থেকে 48 পদে। আজকে খ্রিস্ট প্রত্যেকে বলছেন, আমার মৃত্যুর পূর্বে আমি তোমাদের বলেছিলাম, শাস্ত্রগুলো লেখা আছে, আমাকে মরতে হবে তোমাদের জন্য, আমাকে তোমাদের জন্য আবার পুনরুত্থিত হতে হবে। আমি মরেছি, আবার জীবিত হয়েছি। তোমাদের ভয়কে দূর করো, তোমাদের স্বপ্নকে ভেঙে দিও না। আমি তোমাদের স্বপ্নকে জোড়া লাগাতে এসেছি, আমি তোমাদের স্বপ্নকে পূর্ণ করতে এসেছি। যে মানুষ ছিল ঈশ্বর শূন্য, আমি তাদের জীবনে ঈশ্বরের রাস্তায় করেছি পূর্ণ। আমার ক্রুশি দ্বারা প্রত্যেকটা মানুষ স্বর্গে যেতে পারবে। আমার ক্রুশের কাছে যারা আসবে, তাদের সমস্ত পাপ ধৌত হবে, তাদের সমস্ত ভয় দূর হবে, তাদের সমস্ত কষ্ট দূর হবে, তাদের সমস্ত ব্যথা দূর হবে, তাদের জীবনে নতুন আলো পাবে। কারণ প্রভু যিশু এই পৃথিবীতে এসেছিলেন আমাদের জন্য। তাই প্রভু বলছেন, তোমরা আমার কাছে এসো, ভয় পেও না। আমরা দেখলাম বাইবেলে লেখা আছে, জেরুজালেম থেকে আরম্ভ করে সমস্ত জাতির কাছে যিশুর নাম প্রচারিত হবে। তার ফলে প্রত্যেকটা মানুষ ঈশ্বরের পথে ফিরে আসবে এবং পাপের ক্ষমা লাভ করবে। এমনকি তার শিষ্যদের বলছে, তোমরাই এসবের প্রত্যক্ষদর্শী। তাই প্রভু যিশুর শিষ্যরা জেরুজালেম থেকে আরম্ভ করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার বাক্য প্রচার করেছিলেন। আর যারা তার শিষ্য হয়েছিল, তারা আজও পৃথিবীর বুকে তার বাক্য প্রচার করছে। আমরা যখন তার শিষ্য হয়েছি, আমাদেরও কর্তব্য প্রভু যিশুর আশার বাণী, প্রভু যিশু পৃথিবীতে আসবেন, আমাদের তার চরণে নিয়ে যাবেন, সেটা যেন প্রত্যেককে বলতে পারি, তার বাক্যকে প্রচার করতে পারি। কারণ আমরা
তার প্রত্যক্ষদর্শী হয়েছি। আমরা যখন তার কাছে প্রার্থনা করে আশীর্বাদ পেয়েছি, আমরা যখন তার কাছে প্রার্থনা করে ঈশ্বরের অনুগ্রহ পেয়েছি, আমরা যখন প্রার্থনা করে ঈশ্বরের আশীর্বাদ উপলব্ধি করেছি, আমরা তখন বুঝতে পেরেছি একমাত্র প্রভু যিশুই প্রকৃত ঈশ্বর। প্রভু যিশুই পারেন সমস্ত ভয়কে দূর করতে। প্রভু যিশুই পারেন সমস্ত ব্যথা বেদনা হৃদয়কে আবার আনন্দে পূর্ণ করতে। প্রভু যিশুই পারেন একমাত্র ভাঙা দরজাকে আবার জুড়ে দিতে। প্রভু যিশু পারেন আবার ভগ্ন হৃদয়কে আবার জুড়ে দিতে। তাই খ্রিস্টপ্রিয় বন্ধু, আপনি ভয় পাবেন না। আপনি যিশুর বাক্য শুনুন এবং তার পথে ফিরে আসুন। কারণ প্রভু যিশু বলেছেন, যে কেহ আমাকে বিশ্বাস করবে সে মরিলেও জীবিত থাকবে। তাই নয়, আমি তোমাদের জন্য আমি আবার আসব আমার গৃহে নিয়ে যাওয়ার জন্য। পৃথিবীতে একটি মাত্র ঈশ্বর, একটি মাত্র পরিত্রাতা, একটি মাত্র মুক্তিদাতা বলেছেন, আমি পথ ও সত্য জীবন, আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে পৌঁছিবে না। তাই খ্রিস্টের প্রিয় বন্ধু, আপনি ভাববেন না, আপনি ভয় পাবেন না যে আমার দরজা মনে হয় বন্ধ হয়ে গেছে, আমার আর কোনো আশা নেই, আমার আর কোনো পথ নেই। খ্রিস্টের প্রিয় বন্ধু, আজকে আপনার জন্য নতুন আশা। ঈশ্বর বলছেন, ভয় পেও না, আমি তোমার জন্য নতুন রাস্তা তৈরি করেছি। তুমি ভয় পেও না, আমি তোমার জন্য আবার আসবো মেঘরথে তোমাকে নিয়ে যেতে, তোমাকে আনন্দপূর্ণ জায়গায় রাখতে। অনন্ত নদীর ধারা, আশীর্বাদের ধারা, শান্তি নদীর জল উপলব্ধি করতে পারবে, অনুগ্রহ পেতে পারবে যদি তুমি আমার কাছে আসো, যদি তুমি আমাকে বিশ্বাস করো, আমার দেখানো পথে চলো। তোমার সমস্ত ভয় দূর হয়ে যাবে। তুমি ভয় পেও না, আমার কাছে এসো, আমি তোমাকে সাহায্য করব, আমি তোমার চোখের জল মুছে দেব। তুমি ভয় পেও না মৃত্যুর জন্য, তুমি ভয় পেও না কষ্টের জন্য, তুমি ভয় পেও না ব্যথার জন্য, তুমি ভয় পেও না পারিবারিক সমস্যার জন্য, তুমি ভয় পেও না তোমার শত্রুকে। তুমি শুধু আমার উপর নির্ভর করো, আমি তোমাকে সাহায্য করব, তোমার সমস্ত ভয়কে দূর করে দেব। কারণ তুমি আমার শরণ নিয়েছো। আমি তোমাকে আশীর্বাদ করব। আমি যেভাবে দাউদকে আশীর্বাদ করেছিলাম, আমি যেভাবে অব্রাহামকে আশীর্বাদ করেছিলাম, আমি যেভাবে পৌলকে শক্তি দিয়েছিলাম, তদ্রূপ আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে অনুগ্রহ দান করব, তোমাকে আমি আমার কার্যের জন্য ব্যবহার করব। তুমি শুধু আমার উপর নির্ভর করো, আমার দেখানো পথে চলো, আমার কথাকে মানো, আমার আজ্ঞাকে মানো, আমার অনুসারী হও। প্রতিনিয়ত প্রার্থনা করো, প্রতিনিয়ত ঈশ্বরকে স্মরণ করো, প্রতিনিয়ত ঈশ্বরের উপর নির্ভরশীল হও। ঈশ্বর তোমার সমস্ত ভয় দূর করবেন।